তড়িৎ চৌম্বকীয় বিকিরণ শক্তির ক্রমবৃদ্ধি মানুষের দেহের উপর অধিক ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। আইআর রশ্মি আরামদায়ক উষ্ণতা দেয়, ইউভি রশ্মি ত্বকে কালো দাগ ও দহন জ্বালা সৃষ্টি করে এবং এক্স-রে টিস্যুর কিছুটা ক্ষতি করে। আইআর রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান দেওয়া আছে, ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান দেওয়া আছে এবং এক্স-রে রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান দেওয়া আছে। এত হলে প্রতি ক্ষেত্রের তরঙ্গ শক্তি কিলোজুল পার মোল এককে কত হবে? আমরা প্রথমে আইআর রশ্মির তরঙ্গ শক্তির মান বের করব। আইআর রশ্মির ক্ষেত্রে ল্যামডার মান দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল 1.55 ইন্টু 10⁻⁶ মিটার। আমরা জানি শক্তির সমীকরণ ই ইকুয়াল এসি ভাগ ল্যামডা। আমরা যেখানে এস এর মান জানি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আলোর বেগের মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে 1.55 ইন্টু 10⁻⁶। তো অ্যান্সার আসবে 1.2824 ইন্টু 10⁻19 জুল। আমরা জানি শক্তির একক জুল। এখন এই জুল থেকে আমরা প্রথমে কিলো জুলে প্রকাশ করব, এজন্য 1000 দিয়ে ভাগ করব। এই মানটাকে 1000 দিয়ে ভাগ করলে 1.2824 ইন্টু 10⁻22 কিলো জুল হয়। এই কিলো জুল থেকে এখন কিলো জুল পার মোলে প্রকাশ করার জন্য এই মানটার সঙ্গে আমরা মোল সংখ্যার মানটা গুণ করব। 1.2824 ইন্টু 10⁻22 ইন্টু মোল সংখ্যার মানটি হলো 6.023 ইন্টু 10⁻23। এই মানটি দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কিলোজুল পার মোল একক। তো অ্যান্সার আসবে 77.2 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল, এটাই হবে অ্যান্সার। এবার আমরা ইউভি রশ্মির তরঙ্গ শক্তি বের করব। ইউভি রশ্মি আর দেওয়া আছে ল্যামডার মান, ল্যামডা ইকুয়াল 250 ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে মিটার করলে আমরা 10⁻9 দিয়ে ভাগ করব। আমরা লিখতে পারি 10⁻9 মিটার। আমরা জানি তরঙ্গ শক্তির সূত্র ই ইকুয়াল এসি ভাগ ল্যামডা, যেখানে এইচ এর মান হলো প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻34, আলোর বেগের মান 3 ইন্টু 10⁸, আর তরঙ্গ দৈর্ঘ্যের মান এখানে দেওয়া আছে 250 ইন্টু 10⁻9। (7.95) ইন্টু 10⁻19 জুল। জুল থেকে কিলো জুলে যাওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করতে হয়। 7.95 ইন্টু 10⁻22 জুল, কিলো জুল। এখন এই কিলো জুলের সঙ্গে আমরা যদি মোল সংখ্যার মান গুণ করি, 6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে মোল সংখ্যার মান। এই মানটি দিয়ে গুণ করলে কিলোজুলটা হয়ে যাবে কিলোজুল পার মোল এককে। তাহলে অ্যান্সার আসবে 478.8 কিলোজুল পার মোল। এটাই অ্যান্সার।
এরপরে আমরা করব এক্স রে রশ্মির। তো এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে ল্যামডা ইকুয়াল 5.49 ন্যানোমিটার। 5.49 ন্যানোমিটার থেকে মিটার করলে আমরা 10^9 দিয়ে ভাগ করি। 5.49 ইন্টু 10^9 মিটার। এক্স রে ইকুয়াল এসি ভাগ ল্যামডা। আমরা জানি এইচ এর মান 6.626 ইন্টু 10^34। আলোর বেগের মান 3 ইন্টু 10^8। এই দুটো মান মুখস্থ। আর ল্যামডার মান এখানে দেওয়া আছে 5.49 ইন্টু 10^9। থ্রি 3.62 ইন্টু 10^17 জুল। তো এই মানটাকে 1000 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে কিলোজুল। 3.62 ইন্টু 10^20 কিলো জুল। এই কিলোজুল থেকে কিলোজুল পার মোলে প্রকাশ করার জন্য আমরা এই মানটার সঙ্গে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করব। অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6.023 ইন্টু 10^23। তাহলে হয়ে গেল মানটা কিলোজুল পার মোল। তো অ্যান্সার হবে 2.18 ইন্টু 10^4 কিলোজুল পার মোল। এটাই হবে অ্যান্সার। সোডিয়াম বর্ণালীতে হলুদ বর্ণের 590 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি একটি ফোটনের শক্তি জুল ও কিলোজুল পার মোলে কত হবে? তো সোডিয়াম বর্ণালীতে হলুদ বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 590 ন্যানোমিটার। এই ন্যানোমিটার থেকে মিটার করলে আমরা কি করব? 10^9 দ্বারা গুণ করব। আমরা জানি শক্তির সূত্র ইকুয়াল এসি ভাগ ল্যামডা। এইচ এর মান মুখস্থ 6.626 ইন্টু 10^34, 3 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10^8। আর তরঙ্গ দৈর্ঘ্যের মান 590 ইন্টু 10^9, 3.369 ইন্টু 10^19 জুল। এটা জুল এককে হবে। আর কিলোজুল পার মোলে কত হবে? তো আমরা কিলোজুলে প্রকাশ করলে এটা জুল এককে অ্যান্সার। কিলোজুলে প্রকাশ করলে 1000 দ্বারা ভাগ করব। 3.369 ইন্টু 10^22 কিলো জুল। আমরা যদি কিলোজুল পার মোলে প্রকাশ করি তাহলে এই মানের সঙ্গে মোল সংখ্যার মান গুণ করব। 3.369 ইন্টু 10^22 ইন্টু 6.023 10^23। এই মানটা গুণ করলে এই মানটা হয়ে যাবে কিলোজুল পার মোলে। তো অ্যান্সার হবে 2.028 ইন্টু 10^22 10^2 কিলোজুল পার মোল। এটাই অ্যান্সার। এটা ছিল 2.29 সমাধান। এরপরে আমরা করব 2.30 সমাধান। ক্যালসিয়ামের লাল বর্ণের রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে ল্যামডা ইকুয়াল 650 ন্যানোমিটার হলে এই আলোক রশ্মির একটি ফোটনের শক্তি বের করতে বলছে। আমরা জানি শক্তি ই ইকুয়াল এসি ভাগ ল্যামডা।
6.626 ইন্টু 10^34 আর আলোর বেগের মান 3 × 10^8 আর তরঙ্গ দৈর্ঘ্য এখানে ন্যানোমিটার এককে আছে, আমরা এটাকে মিটার এককে প্রকাশ করব। এই জন্য 10^9 দ্বারা গুণ করলে ন্যানোমিটারটা হয়ে যাবে মিটার এককে। 650 ইন্টু 10^9, তো জুল এককে হবে এটা 3.0581 ইন্টু 10^19 জুল। 1 মোল ফোটনের শক্তি গণনা করো। তো আমরা যদি এই মানটার সঙ্গে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করি, (6.023 ইন্টু 10^23), এটা হয়ে যাবে জুল পার মোল। 1.84 ইন্টু 10^5 জুল পার মোল, জুল পার মোল, এটা অ্যান্সার। কোনো রাডার তরঙ্গের ফ্রিকোয়েন্সি এত হলে জুল এককে এর শক্তি কত? ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল 5 × 10^14 সেকেন্ড ইনভার্স 1। শক্তি কত হবে? ই ইকুয়াল হোয়াট? তো আমরা জানি ই ইকুয়াল এস নিউ। এস এর মান 6.626 ইন্টু 10^34 গুণ হবে এই মানটা 5 × 10^14, 3.313 ইন্টু 10^19 জুল, এটাই অ্যান্সার। একটি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এর মান দেওয়া আছে এত হলে সেন্টিমিটার এককে তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি ও একটি ফোটনের শক্তি গণনা করো। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে ল্যামডা ইকুয়াল 2.8 ইন্টু 10^5 মিটার। তো এখানে 1 নম্বরে বলছে সেন্টিমিটার এককে তরঙ্গ দৈর্ঘ্য। তো ল্যামডার মানটাকে আমরা যদি 100 দ্বারা গুণ করি, মানে মিটারকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যায় সেন্টিমিটার এককে। 2.8 ইন্টু 10^3 সেন্টিমিটার। আর এরপরে চাইছে ফ্রিকোয়েন্সি ও একটি ফোটনের শক্তি গণনা করো। ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল আমরা জানি c/λ। সি এর মান মুখস্থ 3 × 10^8 আর ল্যামডার মানটা আমরা মিটার এককে বসাবো 2.8 ইন্টু 10^5। তাহলে অ্যান্সার হবে এটা 1.07 ইন্টু 10^13 সেকেন্ড ইনভার্স 1, এটা অ্যান্সার। বলছে একটি ফোটনের শক্তি ই ইকুয়াল কি? এস নিউ। এস এর মান 6.626 ইন্টু 10^34 আর নিউ এর মানটা এখানে দেওয়া আছে 1.07 ইন্টু 10^3। আমরা চাইলে ই ইকুয়াল ac/λ দিয়েও করতে পারতাম, ঠিক আছে। তো এই মানটাকে গুণ করলে অ্যান্সার হবে এটা 7.089 ইন্টু 10^21 জুল। এরপরে খ নম্বরে আছে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের শক্তি কত হবে। যে অঙ্কগুলো করে দিলাম এই অঙ্কটা সেই অঙ্কগুলোর মতোই হবে, আশা করি এটা তোমরা নিজেরাই পারবা।